কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ। কম্পিউটারের ক্ষেত্রে আমি বলবো কম্পিউটারের সিলেবাসটা যারা সায়েন্সের নয় তাদের জন্য খুব কঠিন মনে হয়। আমি সায়েন্সের ছিলাম, আমারই কঠিন মনে হইতো। এখন যে বিষয়টা আপনি করতে পারেন এই কম সময়ে, বা আগে যদি পড়ে থাকেন তো খুবই ভালো, সেগুলো রিভিশন দেন। কম সময়ে আপনি ভাই ৩৫ থেকে ৪৫ পর্যন্ত সালের প্রশ্নে যা যা এসেছে কম্পিউটার সংক্রান্ত, শুধু সেগুলো পড়ে যান। শুধু সেগুলো পড়ে যান, আর কিচ্ছু পড়ার দরকার নাই। আপনি ওখান থেকে মোটামুটি ফুল অ্যান্সার করার মতো ভালো প্রস্তুতি হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এই কম সময়ে এর চেয়ে বেশি কিছু করার সময় নাই আপনার। এবং ওটা ওখানে আবার সেম জিনিস হবে যে আপনার যদি কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারেন পরীক্ষার খাতায়, যদি একটু ছবি আঁকতে পারেন, বা কোনো আপনার হচ্ছে ফ্লো চার্ট টাইপের কিছু যদি দিতে পারেন, খুবই ভালো হয়। চেষ্টা করবেন একটু যে কোনো কিছু একটু গ্রাফের মাধ্যমে, একটু ছবির মাধ্যমে রিপ্রেজেন্টেশন করার পরীক্ষার খাতায়। তারপরে এবং শেষ নাম্বার যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, 15 মার্কের প্রশ্ন। এটাও আমি সেম বলবো এখন কম্পিউটারের জন্য যা বলেছি সেটাই, যে আপনার 15 মার্কের ক্ষেত্রে অনেক সময় 5টা প্রশ্ন থাকে, 7টা প্রশ্ন থাকে, 5টা লিখতে হয় বা 4টাও লিখতে হয়। সেক্ষেত্রে আপনার মার্কের কম বেশি থাকবে। 15 মার্ক তারা যেভাবে ভাগ করে, 5 মার্কের ৩ ৫ 15ও করতে পারে, বা 6টা প্রশ্ন আড়াই আড়াই করে 6টা প্রশ্নও করতে পারে। তো মার্ক যেরকম থাকবে আপনি সেরকম লিখবেন। এবং সেম বলছি, আবার বলছি, আপনার এই কম সময়ের জন্য শুধুমাত্র বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়ে যান। আমার অভিজ্ঞতা থেকে আমি যদি বলি যে বিজ্ঞানে যেটা হয়, যেহেতু ২ মার্ক, আড়াই মার্ক, ৩ মার্কের প্রশ্ন থাকে ভাই, প্রচুর প্রশ্ন লিখতে হয়। অন অ্যান এভারেজে একটা বিজ্ঞান পরীক্ষায় ৪০ থেকে ৪৫টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। সময় কিন্তু ৩ ঘন্টা। ৩ ঘন্টায় যদি আপনি ধরেন ৪০টা প্রশ্নের অ্যান্সার করলেন, আপনার কত সময় পাচ্ছেন আপনি? ৩ ঘন্টায় ৩ ৬ ১৮, ১৮০ মিনিট। এর মধ্যে আপনার গোল পূরণ আছে, অনেক কিছু আছে। এক্সামিনারের খাতা কাটা আছে, আপনার সিগনেচারের ব্যাপার আছে, আপনার ওএমআর শিট কেটে নিয়ে যাবে সেটার ব্যাপার আছে। তো ১৮০ মিনিটে ৪০টা প্রশ্ন। তাহলে কত? ৩ ৪ ১২, ৪ ৪ ১৬। পার প্রশ্ন আপনি মোটে ৪ মিনিট ৪.৫ মিনিট সময় পাবেন প্রতিটা প্রশ্নের উত্তর করার। ৪ মিনিট ৪.৫ মিনিট। আপনি ৪ মিনিটে ভাববেন কখন? ৪ মিনিটে লিখবেন কখন? ৪ মিনিটে ছবি আঁকবেন কখন? কিন্তু এর মধ্যেই আপনাকে দ্রুত হাত চালাতে হবে। যত বেশি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারবেন বিজ্ঞানের ক্ষেত্রে, তত আপনার জিনিসটা ভালো হবে এবং এক্সামিনার পছন্দ করবে, আপনার মার্কও ভালো আসবে।